বহুদিন পর আজকের হনুমানজির দর্শন পাওয়া গেল এই বাড়িতে। উনি চুবড়ি থেকে একটা আলু নিলেন, মনে হয় খুব খিদে পেয়েছে। আলুটা নিয়ে দৌড়ে দৌড়ে গেলেন, গিয়ে বসলেন, বসে একটু এদিক ওদিক তাকিয়ে খেতে শুরু করলেন। আজকে বাড়িতে তো ফল বা অন্যান্য কিছু নেই, না হলে ফলও দেওয়া যেত। তো আলুটা ছিল, আলুটা নিয়ে উনি খেতে শুরু করলেন। যাই হোক, আজকে সত্যি খুব ভালো লাগছে যে হনুমানজি এসছেন আমাদের বাড়িতে। বহু বছর ধরেই ওনারা দল বেঁধে আমাদের বাড়িতে আসেন। এখানে প্রতিটা দলে 3-4 জন করে থাকে, অনেক বাচ্চা বাচ্চা ছোট্ট ছোট্ট হনুমানও থাকে। কিন্তু আজকে দেখা যাচ্ছে একাই এসেছেন, হয়তো দল ছুট বা অন্য কোনো কারণ হতে পারে। তো আলু খাচ্ছেন খুব মজা করে, ভালো লাগছে দেখতে, সুন্দর একটা দৃশ্য। যাই হোক, খুবই ভালো লাগছে। এখানে এসছেন হনুমানজি, বহু বছর ধরে আসছেন, এখানে বসে বসে আলু খাচ্ছেন। দেখে তো খুব কাছ থেকে ভিডিওটা করা হয়েছে, দেখে মনে হচ্ছে ওনার গায়ে একটু হাত বুলিয়ে দিতে খুব ইচ্ছে করছে, কিন্তু আবার ভয়ও হচ্ছে যদি এসে কিছু করে দেয়। বা জল পিপাসা পেয়েছে, উনি একটু জল খেয়ে নিলেন নিজের বাড়ি মনে করে, খুব ভালো লাগলো। উঠে গিয়ে বসে আছেন দালানের ওপরে, এদিক ওদিক দেখছেন, ভাবছেন হয়তো কোথায় যাব, কোথায় যাওয়া যেতে পারে, ভাবছেন হয়তো কিছু। খাওয়া হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে, এবার কি করা যায়। নিচে নেমে পড়লেন। পাশের মাটির ঘরের মধ্যে থেকে কিছু একটা তো উনি এনেছেন প্লাস্টিকের মধ্যে, দেখা যাচ্ছে প্লাস্টিকটার মধ্যে কিছু একটা আছে, খাচ্ছেন। সেটা বোধহয় খাওয়াটা ঠিক হচ্ছে না, কিছু একটা খাবার এদিক ওদিক তাকিয়ে দিচ্ছেন। ভালো খাবার থাকলে ভালো ছিল, কিন্তু প্লাস্টিকের মধ্যে খাবারটা ভালো কিনা সেটা তো বোঝাও যাচ্ছে না। যাই হোক, এদিক ওদিক উনি দেখছেন কি করবেন। আবার কিছু একটা পেয়েছেন, আচ্ছা এটা একটা কোটো উনি পেয়েছেন। কোটোটা নিয়ে গাছের ডাল থেকে উনি চালের মাথায় উঠে গেলেন, অ্যাসবেস্টারের চালের মাথায়। ওই কোটোটাতে কিছু ছিল, ওটা চানাচুর ছিল, ওটা চানাচুরের কোটো। তো উনি আলু খেয়ে জল খেয়ে এবার একটু চানাচুর খেয়ে মুখটা একটু মানে একটু টেস্টি জিনিস একটু খেয়ে স্বাদ বদল করছেন। চানাচুরটা হয়তো খাওয়াটা ঠিক হচ্ছে না ওনার জন্য, কিন্তু উনি খাচ্ছেন, আর কি আর করা যাবে। চালের ওপর উঠে বসে আছেন, ভালোই লাগছে ওনাকে দেখে। আমরা খুব খুশি হয়েছি ওনার আসাতে এখানে, আবার বারবার যেন আসেন উনি।